হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব। আজকের পর্ব সাজিয়েছি মজাদার একটি ডিমের রেসিপি দিয়ে। একঘেয়েমি ডিমের ঝোলের রেসিপিটা বাদ দিয়ে একটু আলাদাভাবে আজকের পর্ব সাজিয়েছি। পরিচিত সব উপকরণ দিয়ে কিভাবে একটু ভিন্নধর্মী রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে তৈরি করছি ডিমের ভাজি। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে বেশ অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে বাটা, আর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি আগেই বলেছিলাম পরিচিত সব উপকরণ দিয়ে আজকের রেসিপি সাজিয়েছি, কিন্তু একটু ভিন্নভাবে। সব উপকরণ একটু ভালো করে ভেজে নিলাম, আর এবার এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আর আলুটাকে আমি একদম কেটে নিয়েছি একটু পাতলা পাতলা সাইজ করে আর ছোট ছোট করে। সাথে দিচ্ছি একটু কাঁচামরিচ, আর সব উপকরণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের রেসিপির প্রধান উপকরণ ডিম, তাই দুটো ডিমকে সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি, আর এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু ধনেপাতা এতে অ্যাড করছি। খুব সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব বেশ অনেকটা সময় ধরে, আর তাতে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কোনো ঝামেলা নেই, খুব সাধারণ একটি রেসিপি, আর খেতে কিন্তু খুব বেশি মজার হয়। আজকের রেসিপি বাস এতটুকুই। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।